এইটা এই করে সব সংসারে আমি জানো তো আজ একটা কাণ্ড ঘটিয়েছি। যদি বলো কি, সেটা হচ্ছে সাহাবাবুর ওপরে সব সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছি। কারণ আজ হচ্ছে গপুকে স্নান করাবো, মা লক্ষ্মীকে স্নান করাবো। যাই হোক, সেই স্নানের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে যতটা পারবো ততটা শেয়ার করব। প্রিয়াঙ্কা বলে একজনের ব্লগ আমি দেখি, সে বলেছে যখন আমরা স্নান করতে সবার সামনে লজ্জা পাই, তাহলে কেন ঈশ্বরের স্নান সবাইকে দেখাবো। তো সেটা ভীষণ ভাবিয়েছে আমাকে। তাই আজকে মাকে আর গপুকে আমি দই, ঘি, মধু সব দিয়ে স্নান করাবো। আর সিংহাসন আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। একটু ইচ্ছে করেই দেরি করে মাকে আর কি স্নান করাচ্ছি ঘি, মধু, দই দিয়ে, গপুকেও তাই, যাতে লক্ষ্মী পুজোর কাজটাও এগিয়ে যায়। যদিও বা এই বছর আমাদের লক্ষ্মী পুজো নেই, নেই বলতে লক্ষ্মী পুজো আছে, এই বছর আমিই করবো। বামুন আর করবে না, আমিই করব। তাই যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর তোমাদের এই আমার ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের উৎসাহে আমি উৎসাহ পেয়েই কিন্তু প্রতিদিন ছোট ছোট ভিডিও করার চেষ্টা করে যাচ্ছি। ও শাহবাবু কি সুন্দর করে গ্যাস ট্যাস মুছে ভাত আর ডালটা বসিয়েছে। ও বাবা, মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি আমাকে চিৎকার করবে, তুমি সব বন্ধুদের বলছো। অনেকেই বলে যে গোপুর এটা রূপোর, কিন্তু এটা রূপোর না গো, এটা টিনের, যেটা টিন বলো যাই বলো সেটা। 2000 তখন সাল, 10 সাল আমি এটাকে এনেছিলাম। তো সেই থেকে এইভাবেই এটা যত্ন করি। তাই জন্য অনেকেই ভাবে এটা রূপোর, কিন্তু এটা রূপোর না, এটা টিনের। এইভাবেই আমি ওয়াশ করি। অফ করে মাকে সাজিয়েছি, আজকেই নতুন জামাটা পরিয়ে দিলাম মাকে, আর গপুকেও তাই। আজকে গপু এখানে, কারণ জানো যে গপুর সব কিছু পরিষ্কার হয়েছে। আর আজকে কেন মাকে নতুন জামা পরালাম সেটা হচ্ছে, ষষ্ঠী পড়ে যাচ্ছে আর তো ঘট এখন তোলা যাবে না সেই সামনের বৃহস্পতিবার, তাই মাকে নতুন জামাটা আজকেই পরিয়ে দিলাম। মায়ের আবার লক্ষ্মী পুজোরও জামা আছে। আর এটা যে কি সুন্দর, যাই হোক এটা নিভে গেল, তাই জন্য খুব সুন্দর লাগে। চলো দেখে আসি শাহবাবু কি কি রান্না করেছে। শাহবাবু, তোমার তো রান্না হয়ে গেছে গো, কি কি রান্না করলে? তোমাকে তো দেখানো যাবে না কি কি রান্না করলাম, দেখো শাহগিনি তোমায় দেখাচ্ছি। আচ্ছা তুমি বার করে নাও, তারপর আমরা দেখি। তো দেখাতে পারবো না কি কি রান্না করলে। দেখাও কি কি রান্না করছি। মামা তেলাপিয়া মাছ ভাজা, আমুদি মাছ ভাজা, উচ্ছে ভাজা, ডাল। আর এটার মধ্যে কি আছে? ফাঁকা খালি করে ভাত ওই ঘরে আছে। বাহ বাহ। আর তোমাকে তো দেখাতে পারবো না, তুমি ক্লান্ত হয়ে এখন কি খাচ্ছ সেটা বন্ধুদের দেখাও, দেখাও বাটিটা। আমি একটু টক দই খাচ্ছি, রান্না করে প্রচুর ক্লান্ত। একদিনেই কেন শাহগিনি আমাকে প্রচুর খাটিয়েছে আজকে। আমি নাকি প্রচুর খাটিয়েছি, আর কিছু বলার নেই। কি সুন্দর রোদ্দুরটা উঠেছে। ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালো ভালো কমেন্ট করো। শুভ দুপুর।